Assalamu alaikum, all of my students. I hope that you are fit and fine by the grace of Almighty Allah to having a good afternoon time. Actually, I am also very fine today by the grace of Almighty Allah. My dear student, today we will make a video class to take Mazent. Actually, we use Mazent. There are many kinds of sentence. For that reason, now we will discuss about the Mazent. Mazent means Bangla কিছুতেই কোনো কিছু করব না. That means is coming. My dear student, today we will discuss about the Mazent. Okay, Mazent. Today we will discuss about the Mazent. Mazent. There are many kinds of sentence we will use the Mazent. Okay, Mazent is very important word in our English language. So we can use this Mazent. That means word. Actually, there are a lot of sentence. Okay, follow me. Mazent. মাজেন্ট শব্দটা তার কি বলছে? মাজেন্ট মানে কিছুতেই কোনো কিছু করব না। মানে মাজেন্ট শব্দটা হলো এমনই শব্দ যে কোনো কিছু কিছুতেই করব না, কোনো কাজ কিছুতেই করব না। যদি করি বলি তাহলে করব বলি তাহলে কি হবে? তাহলে আমাদের হবে অবশ্যই মাস্ট হবে। যেমন আমি যাবই যাব, আমি করবই করব, আমি খাবই খাবো, তখন সে হলে মাস্ট হবে। কিন্তু আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই লিখবো না, আমি কিছুতেই পড়বো না, আমি কিছুতেই ঘুমাবো না, আমি কিছুতেই খেলবো না, আমি কিছুতেই বলবো না, আমি কিছুতেই শুবো না, আমি কিছুতেই ধরবো না, আমি কিছুতেই দৌড়াবো না, আমি কিছুতেই হাঁটবো না, আমি কিছুতেই বসবো না, আমি কিছুতেই কোনো কিছু করবো না, এরকম বোঝালে অবশ্যই তোমাকে মাজেন্ট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন তাহলে একটা সেন্টেন্সের ইনস্ট্রাকশন দেখে দিচ্ছি, দেখো কিভাবে হবে। দেখো প্রথমে হবে সাবজেক্ট। কি হবে বলো তো? প্রথমে হবে সাবজেক্ট। দেখো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে কি মাজেন্ট। দেখো মাজেন্ট, এই যে মাজেন্ট, এই যে মাজেন্ট, কি হবে? মাজেন্ট। তারপরে কি ভার্ব ওয়ান, তারপরে কি তুমি অতিরিক্ত অবজেক্ট দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? দেখো এটা হলো তোমার গঠন। তাহলে এটা তোমার গঠন কি? সাবজেক্ট হবে প্রথমে, তারপরে কি মাজেন্ট হবে, প্লাস ভার্ব ওয়ান হবে, প্লাস অবজেক্ট হবে। ক্লিয়ার? এখন তুমি ভালোভাবে খেয়াল করো। এখন আমি যদি বলি যে আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই খাবো না, দেখো আমি একটা বাংলা সেন্টেন্স দেখি যে দেখো আমি আমি কিছুতেই, দেখো আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই খাবো না। দেখো আমি বললাম আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই ভাত খাবো না। ঠিক আছে, তাহলে আমি কিছুতেই খাবো না যদি বলি তাহলে কি হবে? দেখো আই, আই কি? এটা সাবজেক্ট। ফলো মি, সবাই আমার দিকে ফলো করো। আই কি? কথা বলতে হবে, প্লিজ টক উইথ মি। আই কি? আই সাবজেক্ট। তাহলে আই মাজেন্ট দিতে হবে। কি দিতে হবে? এই দেখো আই মাজেন্ট, আই মাজেন্ট, এই দেখো আই মাজেন্ট, আই মাজেন্ট ইট, আই মাজেন্ট। দেখো আমি কিছুতেই খাবো না, এটা মানে কি? আই মাজেন্ট ইট মানে কি? আমি কিছুতেই খাবো না। আই মাজেন্ট ইট মানে কি? সবাই কথা বলো, প্লিজ টক উইথ মি। আমি কিছুতেই খাবো না, ইংলিশ কি? আই মাজেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। তাহলে আই মাজেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। এবার তুমি এখানে যে কোনো অবজেক্ট দাও, আই মাজেন্ট ইট রাইস, আমি কিছুতেই ভাত খাবো না। আই মাজেন্ট ইট হসপাস, আমি কিছুতেই খিচুড়ি খাবো না। আই মাজেন্ট ইট বিরিয়ানি, আমি কিছুতেই বিরিয়ানি খাবো না। আই মাজেন্ট ইট পাউরুটি, আমি কিছুতেই পাউরুটি খাবো না। আই মাজেন্ট ইট ব্যানানা, আমি কিছুতেই কলা খাবো না। আই মাজেন্ট ইট ফানেল কেক, আমি কিছুতেই কি জিলাপি খাবো না। ফানেল কেক মানে কি? জিলাপি। ফানেল কেক মানে কি? তাহলে তুমি এখানে জাস্ট ইট এর পরে যে কোনো একটা অবজেক্ট দিয়ে দেবা। ক্লিয়ার? আচ্ছা, অবজেক্ট কোনো ব্যাপার না, জাস্ট আমরা এটা শিখলি যে আই মাজেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। তাহলে এখানে তুমি ভার্ব দিয়ে দাও, আই মাজেন্ট ইট। তাহলে আই মাজেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। হ্যাঁ, যদি আমি কিছুতেই স্কুলে যাবো না, তাহলে ইংলিশ কি হবে? আই মাজেন্ট ইট গো টু স্কুল। তাহলে গো দাও, আই মাজেন্ট ইট গো টু স্কুল। এখানে কাম দাও, আই মাজেন্ট কাম টু কোচিং, আমি কিছুতেই কোচিং আসবো না। ঠিক আছে, আই মাজেন্ট টেক এ বাথ, আমি কিছুতেই গোসল করবো না। আই মাজেন্ট টেক এ বাথ, বাথ। ঠিক আছে, আমি কিছুতেই গোসল করবো না। ঠিক আছে, তাহলে আই মাজেন্ট সে প্রেয়ার, আমি কিছুতেই নামাজ পড়বো না। আই মাজেন্ট সে প্রেয়ার, আমি কিছুতেই নামাজ পড়বো না। দেখো, ঠিক আছে, আই মাজেন্ট রাইট, আমি কিছুতেই লিখবো না। একেবারে সহজ। দেখো আই মাজেন্ট রাইট, আমি কিছুতেই লিখবো না। ঠিক আছে, তাহলে তারপরে কি? দেখো আই মাজেন্ট কুক, আমি কিছুতেই রান্না করবো না। আই মাজেন্ট কুক, আমি কিছুতেই রান্না করবো না। ঠিক আছে, আই মাজেন্ট ওয়াশ, আমি কিছুতেই ধৌত করবো না। দেখো ওয়াশ। আই মাজেন্ট ওয়াশ, আমি কিছুতেই দেখবো না।
আই মাজেন্ট ওয়াচ, WATCH ওয়াচ। দেখো আমি কিছুতেই কে দেখবো না। আই মাজেন্ট মিট, আমি কিছুতেই সাক্ষাৎ করব না। দেখো হচ্ছে, দেখো আই মাজেন্ট লিভ, আমি কিছুতেই বাস করব না। ঠিক আছে। আই মাজেন্ট সেভ, আমি কিছুতেই সঞ্চয় করব না। সেভ মানে সঞ্চয় করা, সেভ মানে কি করা, সঞ্চয় করা। তাহলে আই মাজেন্ট কন্ট্রোল, আমি কিছুতেই নিয়ন্ত্রণ করব না। কন্ট্রোল, এই যে কন্ট্রোল, আমি কিছুতেই নিয়ন্ত্রণ করব না। ঠিক আছে। আই মাজেন্ট স্লিপ, আমি কিছুতেই ঘুমাবো না। আই মাজেন্ট স্লিপ, আমি কিছুতেই ঘুমাবো না। আই মাজেন্ট লুক, আমি কিছুতেই তাকাবো না। দেখো, দেখো আই মাজেন্ট, ভালো করে খেয়াল করো। তাহলে আই মাজেন্ট লুক দিছি, তাহলে আই মাজেন্ট ওয়াক, আমি কিছুতেই হাঁটবো না। আই মাজেন্ট ওয়াক, আমি কিছুতেই হাঁটবো না। আই মাজেন্ট রান, আমি কিছুতেই দৌড়াবো না। তাই তো, বোঝা যাচ্ছে। আই মাজেন্ট হিয়ার, আমি কিছুতেই শুনবো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আই মাজেন্ট ড্যান্স, আমি কিছুতেই নাচবো না। ড্যান্স, আই মাজেন্ট ড্যান্স, আমি কিছুতেই নাচবো না। ঠিক আছে না। তাহলে আই মাজেন্ট কোয়ারেল, আমি কিছুতেই ঝগড়া করবো না। দেখো আই মাজেন্ট কোয়ারেল, আমি কিছুতেই ঝগড়া করবো না। ঠিক আছে। দ্বারা হাজার হাজার ভার যদি তুমি জাস্টার সাথে দিয়ে দেবা, তোমার সেন্টেন্সটা দারুণ হয়ে যাবে। সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? ইট ইজ ভেরি ইজি, বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস কন্ডিশন। ওকে, এই অবস্থাটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি এই অবস্থাটা বুঝো, দ্যাট মিনস ইফ ইউ রিয়েলাইজ দিস সিচুয়েশন, ইফ ইউ রিয়েলাইজ দিস স্ট্রাকচার, আই থিঙ্ক দ্যাট ইউ উইল মাস্ট মেক সেন্টেন্স। ওকে, তুমি অবশ্যই সেন্টেন্স করতে পারবে। একটু খেয়াল করো। তাহলে এখন যদি তোমাকে বলে, তাহলে আমি আমি অবশ্যই কোচিং এ, আমি কিছুতেই কোচিং এ আসবো না, তাহলে ইংলিশ কি হবে? আই মাজেন্ট কাম টু কোচিং, আই মাজেন্ট কাম টু কোচিং, মাজেন্ট, বলো মাজেন্ট, মাজেন্ট। তাহলে আমি কিছুতেই কোচিং এ আসবো না, তুমি কিছুতেই কোচিং এ আসবে না, তারা কিছুতেই কোচিং এ আসবে না, আমার বাবা কিছুতেই কোচিং এ আসবে না, মাই ফাদার মাজেন্ট কাম টু কোচিং। ঠিক আছে। আমি কিছুতেই রান্না করব না, ইংলিশ কি হবে? আই মাজেন্ট কুক, আমি কিছুতেই ভাত রান্না করব না, আমি কিছুতেই ভাত রান্না করব না, আমি অবশ্যই ভাত রান্না করব। আই মাস্ট কুক রাইস। তাহলে যখন তুমি অবশ্যই কোনো কথা বলবা, তখন বলবো যে আই মাস্ট, অবশ্যই করবই করব। ঠিক আছে। এরকম যদি কথা হয়, তখন তুমি মাস্ট ব্যবহার করবা। আর যখন তুমি একেবারেই করবা না, কিছুতেই করবা না, এত বলা হচ্ছে, এত চাপ সৃষ্টি করা হচ্ছে, তাও তুমি করছো না, তখনই অবশ্যই মাস্ট ব্যবহার করবা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন যদি বলে আমি অবশ্যই স্কুলে যাবো, তাহলে কি হবে? আই মাস্ট গো টু স্কুল। আমি অবশ্যই স্কুলে যাবো না, আমি কিছুতেই স্কুলে যাবো না। একই কথা, একই কথা কিনা? তাহলে এখন যদি বলা হয় যে এখানে সাবজেক্ট, দেখো এখানে আইডা চেঞ্জ করি, যদি এখানে ইউ দাও, তাহলে সবগুলাই হয়ে গেল। দেখো ওই যে ইউ। ক্লিয়ার? তাহলে বলো তো, তুমি কিছুতেই খাবে না, ইংলিশ কি হবে? তুমি কিছুতেই খাবে না, তুমি কিছুতেই খাবে না, তুমি কিছুতেই খাবে না, তুমি কিছুতেই যাবে না, তুমি তুমি কিছুতেই স্কুলে যাবে না, তুমি কিছুতেই স্কুলে যাবে না, তুমি কিছুতেই কোচিং এ আসবে না, তুমি কিছুতেই গোসল করবে না, তুমি কিছুতেই নামাজ পড়বে না, তুমি কিছুতেই লিখবে না, তুমি কিছুতেই রান্না করবে না, তুমি কিছুতেই পরিষ্কার করবে না, তুমি কিছুতেই দেখবে না, তুমি কিছুতেই দেখা করবে না, তুমি কিছুতেই বাস করবে না, তুমি কিছুতেই সঞ্চয় করবে না, তুমি কিছুতেই নিয়ন্ত্রণ করবে না, কন্ট্রোল, তুমি কিছুতেই ঘুমাবে না, তুমি কিছুতেই ঘুমাবে না, তুমি কিছুতেই তাকাবে না, তুমি কিছুতেই হাঁটবে না, তুমি কিছুতেই দৌড়াবে না, তুমি কিছুতেই শুনবে না। ইউ মাস্টন্ট লিসেন বললে হবে, হিয়ার বললে হবে। ক্লিয়ার? তুমি কিছুতেই নাচবে না, ইউ মাস্টন্ট ড্যান্স, ইউ মাস্টন্ট ড্যান্স। তুমি কিছুতেই ঝগড়া করবে না, ইউ মাস্টন্ট কোয়ারেল,
You mustn't quarrel. You mustn't quarrel. You mustn't quarrel. তুমি কিছুতেই খেলবে না। You mustn't play. তুমি কিছুতেই খেলবে না। তুমি কিছুতেই খেলবে না। তুমি কিছুতেই মিথ্যা বলবে না। You mustn't tell a lie. তুমি কিছুতেই মিথ্যা বলবে না। তুমি কিছুতেই মিথ্যা বলবে না। তুমি কিছুতেই মিথ্যা বলবে না। তুমি অবশ্যই মিথ্যা বলবে না। You mustn't tell a lie. একই কথা, তুমি কিছুতেই মিথ্যা বলবে না। তুমি অবশ্যই মিথ্যা বলবে না। তুমি অবশ্যই রান্না করবে না। তুমি অবশ্যই রান্না করবে না। You mustn't cook. You mustn't cook. তুমি অবশ্যই মদ পান করবে না। Drink wine. Drink wine. You mustn't drink wine. তুমি অবশ্যই মদ পান করবে না। তুমি অবশ্যই ধূমপান করবে না। You mustn't smoke. You mustn't smoke. তুমি অবশ্যই ধূমপান করবে না। তুমি অবশ্যই লেখাপড়া করবে না। তুমি অবশ্যই লেখাপড়া করবে না। তুমি কিছুতেই লেখাপড়া করবে না। তুমি কিছুতেই পড়াশোনা করবে না। তুমি কিছুতেই পড়বে না। তুমি কিছুতেই পড়তে বসবে না। You mustn't sit to read. 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 তাহলে দেখো, আমরা জাস্ট এই কথাগুলো আমাদের জীবনে প্রতিনিয়তই বলি, বলি না? এরকম কথা, such of sentence we say every day, understand? এরকম সেন্টেন্স আমরা প্রতিনিয়তই বলি। তাহলে প্রতিনিয়ত সব সেন্টেন্স গুলো যদি বলি, তাহলে আমরা তো এখন ইংরেজি শিখছি। This is spoken, right? Right? Spoken. You have to speak English. Very emergency. Time is very short. Within only 3 months or 4 months, you have to finish English spoken. Understand? Okay. এখন তাহলে এখন যদি আমি বলি যে আমি কিছুতেই বাজারে যাব না, তোমার মা তোমাকে বলছে এই বাজারে যাবো, বাজার করে আনো, ঠিক আছে? এখন তুমি বললা যে মাকে বললা আমি কিছুতেই বাজারে যাব না, তাহলে আমি কিছুতেই বাজারে যাব না, তাহলে আমি কিছুতেই, দেখো, কিছুতেই বাজারে যাব না, বাজারে, তাই না? বাজারে যাব না, তাহলে এটা পারবা না? আই মানে কি? আমি কিছুতেই যাব না, তাহলে কিছুতেই যাব না, তাহলে মাজেন্ট, আই মাজেন্ট গো টু মার্কেট। ক্লিয়ার? আই মাজেন্ট গো টু মার্কেট। আমি কিছুতেই বাজারে যাব না, ঠিক আছে? রহিম কিছুতেই বাজারে যাবে না। রহিম মাজেন্ট গো টু মার্কেট। রহিম মাজেন্ট গো টু মার্কেট। রহিম কিছুতেই বাজারে যাবে না। রহিম কিছুতেই বাজারে যাবে না। আতিক কিছুতেই বাজারে যাবে না। আতিক কিছুতেই স্কুলে যাবে না। আতিক কিছুতেই কলেজে যাবে না। রাত্রি কখনোই কলেজে যাবে না। রাত্রি কখনোই কলেজে যাবে না, ঠিক আছে? কিছুতেই যাবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এইরকম ভাবে এই হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো, পারবো না? হ্যাঁ, যদি বলা হয় আমার বাবা কিছুতেই মাঠে যাবে না, তাহলে ইংলিশ হবে আমার মা কিছুতেই রান্না করবে না। মাই মাদার মাজেন্ট কুক। আমার বাবা কিছুতেই কাজ করবে না। মাই ফাদার মাজেন্ট ওয়ার্ক। আমার বাবা কিছুতেই কাজ করবে না। আমরা ওই মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব আসবে, মূল ভার্বের ভার্বের সাথে এস বাই এস কিছু যোগ টোগ করা যাবে না। মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো কিছু কি মূল ভার্বের সাথে কোনো এস বাই এস যোগ করা যাবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন যদি বলা হয় যে আমরা কিছুতেই মাঠে যাব না, তাহলে ইংলিশ কি হবে? উই মাস্টন্ট গো টু। উই মাস্টন্ট গো টু। আমরা কিছুতেই ভাত খাবো না। উই মাস্টন্ট ইট। উই মাস্টন্ট ইট। আমরা কিছুতেই ভাত খাবো না। উই মাস্টন্ট ইট। আমরা কিছুতেই পড়াশোনা করব না। উই মাস্টন্ট ইট। উই মাস্টন্ট স্টাডি।
আমরা কিছুতেই পড়াশোনা করব না। উই মাজেন্ট আমরা কিছুতেই অপেক্ষা করব না। আমরা কিছুতেই তোমার জন্য অপেক্ষা করব না। হ্যাঁ, উই মাজেন্ট ওয়েট ফর ইউ আমরা কিছুতেই তোমার সাথে তোমার জন্য অপেক্ষা করব না। উই মাজেন্ট ওয়েট ফর ইউ আমরা কিছুতেই তোমার জন্য রান্না করব না। উই মাজেন্ট কুক ফর ইউ আমরা কিছুতেই তোমার জন্য রান্না করব না। আমরা কিছুতেই তোমার জন্য দাঁড়াবো না। উই মাজেন্ট স্ট্যান্ড ফর ইউ আমরা কিছুতেই তোমার জন্য বসবো না। উই মাজেন্ট সিট ফর আমি কিছুতেই তোমার জন্য পরিষ্কার করব না। উই মাজেন্ট ক্লিন ফর ইউ অথবা ওয়াশ ফর আচ্ছা নো প্রবলেম। এখন তাহলে এই মাজেন্ট দ্বারা হাজার 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 সেন্টেন্স তুমি এখন মেক করতে পারবা কি পারবা না? যখন সেন্টেন্সের মধ্যে কিছুতেই কোনো কিছু করব না বোঝাবে, কিছুতেই কোনো কিছু করব না বোঝাবে, তখনই অবশ্যই আমাকে মাজেন্ট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? পারা যাবে না যাবে না? সহজ না কঠিন? সহজ। তাহলে একেবারে সহজ। এই জন্য এগুলোকে প্র্যাকটিস করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি English you have to practice day by day. If you do not practice in English, it will be very difficult for you to speak in English. For that reason, everybody please try to speak in English and please try to practice day by day. It is your essential duty. But you have keep in mind for always time, if you want to be a good lecturer, if you want to be a good teacher, if you want to be a good speaker, so that at first you have to follow practice to day by day. 1 minute, 2 minutes, 3 minutes or 4 minutes every day. You have to practice with your teacher, with your friend, with your parents. Okay? It is very necessary for you. It is very need for you. If you do not follow this rule, you cannot speak in English and it will be very difficult for you. At a time, you cannot speak in English. That means you have failed. Okay? My dear student, follow me. Actually, English is very important language in our daily life. And for that reason, all time we have to practice in English with your teacher, with my students, with my father, with my mother, with my brother. There are many kinds of things. That means you have to talk. Okay? My dear student, follow me. তাহলে এই সব বিষয়গুলোকে আমি একটা গাছের সাথেও কথা বলতে পারি। I can talk with a tree. I can talk with a tree. আমি একটা গাছের সাথে কথা বলি। কিভাবে? Hello, how are you today? I am very fine today by the grace of Allah. And you? I am also very fine today by the grace of Allah. Where are you going now? I am going to school at this moment. Whoa, very fantastic. Thank you so much. When will you come back? Actually, I come back only 4 p.m. আমি শুধুমাত্র 4টার সময় ফিরে আসবো। মানে এইরকম ভাবে তোমাকে কথা বলতে হবে। You have to talk with any things. Understand? যে কোনো জিনিসের সাথে তোমাকে কথা বলতে হবে। তুমি যদি কথা না বলো তাহলে তো তোমার ইংরেজি শেখার দরকারই নেই। তুমি ইংরেজি শিখতে আসছো, স্পোকেন শিখতে আসছো, এরা যদি তুমি প্র্যাকটিস গুলো না করো তাহলে তুমি ইংরেজি শিখবা কেন? রাইট? Am I right? ওকে, তাহলে এইখান থেকে আমরা আজকে শিখলাম যে মাজেন্ট মানে কিছুতেই কোনো কিছু করব না বোঝালে মাজেন্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মাজেন্ট ব্যবহার করতে হবে। তাহলে এই মাজেন্ট ব্যবহার করতে পারলে আমাদের এই ধরনের অনেক অনেক সেন্টেন্স আমরা পারবো। কথা ঠিক আছে তো? তাহলে এখন এটাই শিখে নিতে হবে যে আমি কোনো কিছুতেই, যখন আমার এরকম কোনো থাকবে যে আমি কোনো কিছুতেই কোনো কিছু করব না, এই কথা যখন আসবে তখন অবশ্যই আমরা মাজেন্ট ব্যবহার করব। ঠিক আছে? তোমার মা তোমাকে বারবার বলছে এই স্কুলে যা, তুমি বলছো যে আমি আজ কিছুতেই স্কুলে যাবো না। তাহলে আমি আজ কিছুতেই স্কুলে যাবো না, তাহলে ইংলিশ কি হবে? I mustn't go to school today. I mustn't go to school today. আমি আজ কিছুতেই স্কুল যাবো না। আমি আজ কিছুতেই তোমার সাথে কথা বলবো না। I mustn't talk to you. I mustn't talk to with you. I mustn't talk to with you. I mustn't talk. I mustn't talk. I mustn't talk. I mustn't talk. I mustn't talk.
আমি আমি তোমার সাথে কিছুতেই কথা বলবো না। তাহলে আই মাস্ট টক উইথ ইউ। ওকে, আমি কিছুতেই তোমার কথা শুনবো না। তাহলে কি হবে? আই মাস্ট লিসেন টু ইউ। আই মাস্ট লিসেন টু ইউ। এর মানে হলো আমি কিছুতেই তোমার কথা শুনবো না। আই মাস্ট লিসেন টু ইউ। আমি কিছুতেই প্রশ্নের উত্তর করব না। তাহলে কি হবে? আই মাস্ট অ্যান্সার অফ দি কোশ্চেন। আই মাস্ট অ্যান্সার অফ দি কোশ্চেন। আই মাস্ট অ্যান্সার অফ দি কোশ্চেন। আমি কিছুতেই প্রশ্নের উত্তর করব না। আমি কিছুতেই প্যারাগ্রাফটি লিখবো না। আই মাস্ট রাইট দ্য প্যারাগ্রাফ। আই মাস্ট রাইট দ্য প্যারাগ্রাফ। আমি কিছুতেই অ্যাপ্লিকেশন লিখবো না। আই মাস্ট রাইট অ্যান অ্যাপ্লিকেশন অথবা আই মাস্ট রাইট দ্য অ্যাপ্লিকেশন, রাইট? নো প্রবলেম। হ্যাঁ, আমি কিছুতেই রাত্রে ঘুমাবো না। আই মাস্ট স্লিপ অ্যাট নাইট। আমি কিছুতেই হসপিটালে যাব না। আই মাস্ট গো টু হসপিটাল। হয়ে গেল? ক্লিয়ার? ওকে, তাহলে এরকম ভাবে হাজার হাজার সেন্টেন্স তোমরা মেক করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ my dear students and those who are watching my video class. Everybody, just I have a small request to you. Please, this is a new channel. The channel name is Shibul Sir English Academy. For that reason, all those my viewers and listeners, please subscribe my channel. It is my small request to you. And everybody, please pray for me, and I pray for you. Everybody stay well and healthy. Thank you so much. Assalamu alaikum.